ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি আপনাদের যে বুকস পয়েম রয়েছে, এই পয়েমসটি বাংলা অর্থ করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব এবং এই বুকস পয়েম থেকে যে প্রশ্নগুলো হবে, এই প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা কিভাবে দিবেন সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টসে কিন্তু আপনাদের 10 মার্ক রয়েছে। ওকে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সেই সাথে আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলাচ্ছি না, আসুন চলে যাই, আমরা বুকস কবিতাটা একটু ভালো করে শিখে নিই। দেখেন, বুকস এই কবিতাটা লিখেছেন হচ্ছে ইলেনর ফার্জন। হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। খেয়াল করেন, ওয়ার্ডস মানে হচ্ছে বিশ্ব বা জগৎ, আর ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়। তাহলে কি বিস্ময়ের, খেয়াল করেন, কি এক বিস্ময়ের জগৎ মানে বিশ্ব আমাদের বই। কি এক বিস্ময়ের জগৎ আমাদের বই। অ্যাজ অন অপেন্স দেম, অ্যাজ মানে যখন, অন মানে একজন, অপেন্স মানে খোলে, দেম মানে তাদেরকে, মানে বইকে। অর্থাৎ যখন তাদেরকে কোনো একজন খোলে, অ্যান্ড লুকস এবং দেখে, যখন তাদেরকে কেউ খোলে এবং দেখে। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ। খেয়াল করেন, নিউ আইডিয়াস মানে নতুন ধারণা, অ্যান্ড এবং পিপল জনগণ, রাইজ মানে জেগে ওঠে। তাহলে নতুন ধারণা এবং মানুষ কিভাবে জেগে ওঠে বা উদয় হয়। ইন আওয়ার ফেন্সিস অ্যান্ড আওয়ার আইজেস। দেখেন, ফেন্সিস মানে হচ্ছে কল্পনা, ইন আওয়ার ফেন্সিস মানে আমাদের কল্পনায়, অ্যান্ড আওয়ার আইজ এবং আমাদের চোখে। দি রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। খেয়াল করেন, দি রুম উই সিটস ঘরে মানে যে ঘরে আমরা বসি, ইন মেল্টস অ্যাওয়ে, মেল্টস অ্যাওয়ে মানে হচ্ছে মিলিয়ে যাওয়া, মানে অদৃশ্য হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, রুমে যে রুমে আমরা বসি, এই রুম কি হয়ে যায়, মিলিয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফস অ্যাট প্লে। দেখেন, এবং আমরা আমাদের নিজেদেরকে খুঁজে পাই, অ্যাট প্লে মানে খেলাই, আমরা আমাদের নিজেদেরকে খুঁজে পাই, আমরা আমাদের নিজেদেরকে খুঁজে পাই খেলাই, মানে আমরা আমাদের নিজেদেরকে খেলাই খুঁজে পাই। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, কারোর সাথে অথবা শেষের আগে যে। উইথ সামওয়ান মানে কারোর সাথে, যে বিফোর দ্য এন্ড মানে শেষের আগে। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের বন্ধু হতে পারে। মূলত সেই দুইটা সেন্টেন্স মিলে হচ্ছে একটা সেন্টেন্স। ওকে, যে উইথ সামওয়ান হু কারোর সাথে যে, বিফোর দ্য এন্ড শেষের আগে, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ডস আমাদের পছন্দের বন্ধু হতে পারে। দেখেন, অর উই সেল অ্যালং দ্য পেজ। দেখেন, অথবা আমরা, এই যে সেল মানে ভেসে যাওয়া, সেল অ্যালং মানে ভেসে যাওয়া, দ্য পেজ, অথবা আমরা সেই পাতায় ভেসে চলি, বা আমরা সেই পাতায় চলি ভেসে। টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ। দেখেন, টু সাম আদার ল্যান্ডস মানে অন্য কোনো দেশে, অথবা এজ মানে যুগে বা সময়ে, আমরা অন্য কোনো দেশে বা অন্য কোনো যুগে ভেসে চলি। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমাদের দেহটা চেয়ারে, এখানে আমাদের দেহটা চেয়ারে। বাট আওয়ার মাইন্ডস ইজ ওভার দিয়ার, কিন্তু আমাদের মনটা পড়ে থাকে সেথায়, মানে আমাদের বডিটা চেয়ারে থাকে, বাট আওয়ার মাইন্ডস ইজ ওভার দিয়ার, কিন্তু আমাদের মনটা সেখানে চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন বই পড়ি তখন আমরা চেয়ারে বসে বসে বইটা পড়ি, কিন্তু আমরা কিন্তু ওই বইয়ের যে গল্পটা, ওই বইয়ের যে কবিতাটা, আমরা কিন্তু ওই জায়গায় চলে যাই, মানে আমাদের মনটা কিন্তু ওই দৃশ্যপটে চলে যায়। দেখেন, ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স। দেখেন, প্রত্যেকটি বই ইজ এ ম্যাজিক বক্স, একটা জাদুর বাক্স, প্রত্যেকটা বই একটা জাদুর বাক্স। হুইচ উইথ এ টাচ এ চাইল্ডস আনলক, যা এক স্পর্শে খোলে কোনো শিশু। দেখেন, হুইচ উইথ এ টাচ, যেটি এক স্পর্শে, এ চাইল্ড আনলক্স একজন শিশু এটা খুলে ফেলে। মানে বই হচ্ছে একটা জাদুর বাক্স, কোন একজন বাচ্চা, কোন একজন শিশু এটা কি করে, এক স্পর্শে এটা খুলে ফেলে, আনলক্স করে ফেলে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, বাইরের দুই মলাটের মাঝে। দেখেন, বইটা কিন্তু একটা
বন্ধ করা থাকে যখন, তখন উপরে মলার থাকে, নিচেও মলার থাকে, এর মাঝখানে থাকে। এটা কি হয়? ইন বিটুইন টু দেয়ার আউটসাইডস কভার্স, মানে এদের বইয়ের দুই পাশের যে মলাট রয়েছে, যে আউটসাইড রয়েছে, এর মধ্যে কিন্তু এই গল্পটা বা কবিতাটা কি থাকে? বন্ধ করা থাকে। বুকস হোল্ডস অল থিংস ফর দেয়ার লাভার্স। দেখেন, বই তার প্রেমিকদের তরে, বই তার প্রেমিকদের তরে ধরে রাখে সব কিছু। খেয়াল করেন, বুকস হোল্ড অল থিংস, বই সমস্ত কিছু ধরে রাখে। ফর দেয়ার লাভার্স, কাদের জন্য? তার প্রেমিকদের জন্য। বুকস মানে বই, হোল্ড অল থিংস সমস্ত কিছু ধরে রাখে, ফর দেয়ার লাভার্স তাদের প্রেমিকদের জন্য। এই হচ্ছে আমাদের বই কবিতাটা। ওকে, এখন এই বই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন হবে একটু খেয়াল করেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু বুকস ব্রিং টু আস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম বুকস। দেখেন, হোয়াট ডু বুকস ব্রিং, বই আমাদের জন্য কি আনে, টু আস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম মানে বুকস কবিতার অনুসারে বই আমাদের জন্য কি আনে। খেয়াল করেন, এইখানে আমরা যেটা পেয়েছি, বই আমাদের জন্য কি আনে। দেখেন, বই আমাদের জন্য আনে হচ্ছে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ। ওকে, আমরা এইটা প্রশ্নটা কিভাবে সাজাই খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পয়েন্টস। দেখেন, আমরা লিখবো অ্যাকর্ডিং টু দি পয়েন্টস বুকস, বুকস ব্রিং। দেখেন, বুকস ব্রিং এই অংশটা কিন্তু আমরা এই যে এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, কি আনে আমাদের জন্য? নিউ আইডিয়াস। খেয়াল করেন, এই যে নতুন, জাস্ট একটা কথা, সেটা হচ্ছে নিউ আইডিয়াস, নিউ আইডিয়াস। এরপরে যা আছে টু আস। দেখেন, আমরা এখানে যে মজার ব্যাপারটা আছে সেটা হচ্ছে, একটু ভালো করে বুঝেন। দেখেন, আমরা কিন্তু সবই প্রশ্নের মধ্যে থেকে নিয়েছি। কি নিয়েছি? দেখেন, অ্যাকর্ডিং দ্য পয়েন্টস বুকস, তারপরে হচ্ছে বুকস ব্রিংস। জাস্ট আমরা হচ্ছে এই যে এই অংশটা, আমরা জাস্ট এই যে নিউ আইডিয়াস এই অংশটুকু শুধু আমরা এর মধ্যে থেকে নিয়েছি, কবিতার মধ্যে থেকে নিয়েছি। বাকিটা আপনাদেরকে একটু সুন্দর করে সেন্টেন্স আকারে সাজাইতে হবে। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি। দেখেন, দ্বিতীয় প্রশ্নটা দেখেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হোয়াট হ্যাপেন্স হোয়েন অন ওপেন্স অ্যান্ড লুকস অ্যাট এ বুক। খেয়াল করেন, আমরা কিন্তু এই প্রশ্নটা এখান থেকে সবই নিব। কি করি দেখেন, আমরা একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট হ্যাপেন্স হোয়েন অন ওপেন্স অ্যান্ড লুকস অ্যাট বুক, যখন একজন বই খোলে এবং দেখে তখন কি ঘটে। তখন কি ঘটে আমরা একটু এখান থেকে খুলি। দেখেন, আমরা জাস্ট যদি এই লাইনটা নিই যে নিউ আইডিয়াজ অ্যান্ড পিপল অ্যারাইজ, নিউ আইডিয়াজ অ্যান্ড পিপল রাইজ, জাস্ট আমরা এদেরকে এই অংশটা নিতে হবে। একটু খেয়াল করেন, আমরা এখান থেকে সব নিয়ে নিব। নিউ আইডিয়াজ, নিউ আইডিয়াজ অ্যান্ড পিপল, পিপল রাইজ, ব্যাস এই অংশটা আমরা শুধু কবিতা থেকে নিলাম। এরপরে এই হোয়েন থেকে শুরু করে যা পাবো সব নিয়ে নেব। হোয়েন অন ওপেন্স অ্যান্ড লুকস অ্যাট এ বুক। দেখেন, হোয়েন অন ওপেন্স, ওপেন্স অ্যান্ড লুকস অ্যাট এ বুক, আমরা কিন্তু সবকিছু এই কবিতার মধ্যে থেকে নিয়ে নিলাম। জাস্ট আমাদের যে এই অংশটা খেয়াল করেন, আমরা জাস্ট এই অংশটা কবিতার মধ্যে থেকে নিয়েছি। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট মেল্টস অ্যাওয়ে হোয়েন উই রিড এ বুক। খেয়াল করেন, এই মেল্ট শব্দটা আমরা খুঁজে বের করি কোথা থেকে আছে। এই দেখেন, সেটা হচ্ছে এই যে পেয়েছি, দি রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। কি মিলিয়ে যাই? দি রুম। সো জাস্ট এই লাইনটা আমরা নিয়ে নিব, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। খেয়াল করেন, দি রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, মেল্টস অ্যাওয়ে। এরপরে আমরা এইখান থেকে যা পাবো সব নিয়ে নিব, মানে বাকি অংশটা। হোয়েন উই রিড এ বুক। দেখেন, হোয়েন উই রিড এ বুক। দেখেন কত সুন্দর করে হয়ে গেল। একটু খেয়াল করেন, আমরা কি করেছি এখানে, আমরা জাস্ট এই যে হট মেল্টস অ্যাওয়ে এই অংশটার জন্য আমরা নিয়েছি কি, দি বুক উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। ওকে, এরপরে হোয়েন উই রিড এ বুক, এটা আমরা হুবহু এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, এরপর একটা প্রশ্ন দেখেন, খুব সহজ, কিন্তু খুব সহজ। হোয়াট মাইট দ্য পিপুল ইন বুকস বিকাম বাই দ্য এন্ড। দেখেন, হোয়াট মাইট দ্য পিপুল ইন বুকস বিকাম বাই দ্য এন্ড, মানে সবশেষে কি ঘটে যারা বই পড়ে। দেখেন, উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। খেয়াল করেন, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, এই লাইনটা মনে রাখেন, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। খেয়াল করেন, পিপুল মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, চুজেন ফ্রেন্ড ইন বুকস
বাই দি এন্ড। ব্যাস, এই যে সুন্দর করে হয়ে গেল এইটুকু। দেখেন, পিপল মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ডস ইন বুকস বাই দ্য এন্ড। ওকে, মানে জাস্ট ওই পোস্টের মধ্যে থেকে সব আছে, আর ওই কবিতা থেকে লাইনগুলো নিতে হবে। এরপরে দেখেন, হোয়াট ডু উই ডু অ্যাজ উই সেল অ্যালং দ্য পেজেস অফ বুকস। খেয়াল করেন, এই যে সেল অ্যালং, এই লাইনটা একটু খুঁজে বের করেন। দেখেন, আওয়ার বডি ইন দ্য চেয়ার, আমাদের বডিটা চেয়ারে থাকে, অ্যান্ড বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দিয়ার। দেখেন, জাস্ট আমরা এই অংশটা নিয়ে নেব, এই যে এই অংশটা, আওয়ার বডি ইন দি চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। তারপরে আমরা অ্যাজ থেকে নিয়ে নিই, অ্যাজ উই সেল অ্যালং দি পেজেস অফ বুকস। হয়ে গেল কিন্তু। আওয়ার বডি ইন দ্য চেয়ার, আচ্ছা এখানে একটা ভার্ব লাগবে, ইজ। দেখেন, আওয়ার বডি ইজ, খেয়াল করেন, আওয়ার বডি ইজ ইন দ্য চেয়ার, আমাদের শরীরটা চেয়ারে থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দিয়ার, কিন্তু আমাদের মনটা সেখানে চলে যায়। অ্যাজ উই সেল অ্যালং দ্য পেজেস অফ বুকস, যখন আমরা বইয়ের পৃষ্ঠাগুলো পড়ি, না যখন আমরা বইয়ের পৃষ্ঠাগুলোতে ভাসি মানে পড়ি আর কি। ব্যাস, এই হচ্ছে আপনাদের প্রশ্ন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, আপনাদের এই কবিতাগুলো কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না। আপনাদের এই কবিতাগুলোকে একটু আগে ভাগে ভালো করে পড়ে রাখতে হবে। একটু আগে ভাগে ভালো করে পড়ে রাখলে তখন আপনারা, এই যে আমি যে লাইনগুলো খুঁজে খুঁজে আপনাদেরকে বললাম, এগুলো আপনাদের খুঁজে লাগবে না, আপনাদের মেমোরি থেকে আপনাদেরকে অ্যান্সারগুলো দিতে হবে। তবে প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া খুবই সহজ। আর আমি আপনাদের জন্য একটা সহজ কথা বলি, যে এই প্রশ্নের উত্তরে আমি যেভাবে সাজাইলাম, এটা কিভাবে সাজাবেন, এটা সাজানোর কিন্তু একটা নিয়ম আছে। ওকে, সেই নিয়মের ভিডিও কিন্তু আমি ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা ইতোমধ্যে হয়তো অনেকে দেখেছেন, তবে যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, কিভাবে অ্যান্সার দিতে হয়। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা কবিতা থেকে অ্যান্সার করতে পারবেন, আপনাদের স্টোরি থেকে অ্যান্সার করতে পারবেন, এবং আপনাদের সিন প্যাসেজে যে 5টা প্রশ্ন আসবে সেই 5টি প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। তাহলে মোট কিন্তু 30 মার্ক আছে এই যে অ্যান্সারিং কোশ্চেন এ। এই টপিকটা কিন্তু আপনাকে একটু ভালো করে শিখতেই হবে, কারণ এখানে 30 মার্ক। তো ওই ভিডিওটা দেখলে আপনাদের এই 30 মার্ক মোটামুটি আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন সেটাও কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।